युनेस्को द्वारा हेरिटेज घोषित दार्जिलिङ हिमालयन रेलवे अर्थात् टोय ट्रेनको जन्मदिनलाई अन्तर्राष्ट्रिय मान्यताको लागि आह्वान गरिएको छ। यो माग उत्तर बंगाल पेन्टर्स एसोसिएसन र DHR अधिकारीहरूले शुक्रबार सुकुनामा टोय ट्रेनको जन्मदिनको अवसरमा गरेका हुन्। 4 जुलाई 1881 मा यो परम्परागत टोय ट्रेन पहिलो पटक सिलगढीबाट पहाडी मार्गमा प्रस्थान गरेको थियो। त्यस दिनको सम्झनामा टोय ट्रेन दिवस आयोजना गरिएको थियो। सुकुना स्टेशनमा युवा कलाकारहरूले उक्त ट्रेनहरूसँग सम्बन्धित गीतहरू, प्रत्यक्ष चित्रकला, पोस्टर चित्रकला र सिट एन्ड ड्र प्रतियोगिता जस्ता विभिन्न कार्यक्रमहरू राखिएको थियो। कार्यक्रम बिहान 5 बजेदेखि साँझ 5 बजेसम्म चल्ने बताएको छ। सहभागीहरूलाई उपहार स्वरूप हेरिटेज टोय ट्रेनमा सुकुना रोङटङ यात्रा गराइने भएको छ। बंगाल चित्रकार संघका सचिव सुजय मित्रले जानकारी गराए, टोय ट्रेनलाई युनेस्को सम्पदाको रूपमा मान्यता दिए पनि यसको जन्मदिनलाई अन्तर्राष्ट्रिय महत्त्व दिएको छैन। यो दिनलाई युनेस्को अन्तर्राष्ट्रिय क्यालेन्डरमा स्थान दिनुपर्छ। यो हाम्रो माग हो एवं हामी चाहन्छौं कि DHR अधिकारीहरूले यस सम्बन्धमा कारबाही गरून्। DHR का निर्देशक रेशक चौधरीले फोनमा भने, हामी यो प्रस्तावलाई गम्भीरतापूर्वक विचार गर्दछौं, साथै निश्चित रूपमा यो प्रस्ताव उच्च अधिकारीहरूलाई पठाउनेछौं। अबदेखि यो दिन हरेक वर्ष नियमित रूपमा मनाइने सुकुना स्टेशन प्रबन्धक तपन मालाकारले बताए भने। कार्यक्रममा सहभागी हुन पाउँदा धेरै खुसी अनि गर्व लागेको विद्यार्थी अंकित दासले बताए। स्मरण रहोस्, 5 डिसेम्बर 1999 मा दार्जिलिङ हिमालयन रेलवेलाई युनेस्कोले हेरिटेजको दर्जा प्रदान गरेको थियो। আজকে মূলত টয় ট্রেন ডে, যেটা আমরা সেলিব্রেট করছি। টয় ট্রেনের মানে প্রথম যে জার্নি ছিল 4 জুলাই 1881 সালে প্রথমবার শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা করে। সেই দিনটাকে আমরা স্মরণীয় রাখতে চাই। এর আগে কখনো এই দিনকে সেলিব্রেট করা হয়নি। আমরাই প্রথম যারা এই উদ্যোগ নিয়েছি, নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন। ওভারঅল দিনটা খুবই সফলতা আমরা পেয়েছি আর কি, কেননা থ্যাঙ্কস টু অল মিডিয়া, বিকজ আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন তাতে আমরা ভালোভাবে সাফল্য করেছি। কিন্তু একটা জিনিসই বলবার যে আমরা খুব কম সময় পেয়েছিলাম, কারণ আমরা অ্যাজ এ নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন DHR কে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম প্রথমবার। ওনারা অ্যাপ্রুভাল করেছিল, কিন্তু তারপরে প্রিপারেশন নিতে একটু সময় লেগে যায় আর কি। আজকে প্রোগ্রামের কর্মসূচি কি রয়েছে আপনাদের? কর্মসূচি মূলত 4টি ভাগে আছে। একটি হচ্ছে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন, ক্লাস 5 to 8 স্ট্যান্ডার্ডের বাচ্চারা ছবি আঁকবে টয় ট্রেনের ওপরে। দ্বিতীয়ত একটা পোস্টার মেকিং কম্পিটিশন আছে, ক্লাস 9, 10, 11, 12 এর বাচ্চাদের বা তাদের হবে তারা পোস্টার তৈরি করবে। এবং একটা সিনিয়র আর্টিস্ট যারা এখানে আছেন শিলিগুড়ি বা আশেপাশে, তারা একটা লাইভ ওয়ার্কশপ করবে ছবি আঁকার মাধ্যমে সারাদিন ব্যাপী, এবং একটা এক্সিবিশন রয়েছে। 5টা অবধি চলবে। বার্তা এটাই, শহরবাসী আমাদের 5টা পর্যন্ত এই অনুষ্ঠানটা আছে। আপনারা যারা এই ইতিহাসে সাক্ষী হতে চান, কেন প্রথমবার আমরা এই দিনটা সেলিব্রেট করছি, আপনারা যারা ইতিহাসে সাক্ষী হতে চান তারা চলে আসুন, দিনটাকে দেখুন, উপভোগ করুন।
এবং আগামী বছরগুলোতে আমরা যাতে আরো ভালো করে করতে পারি তার জন্য আপনাদের সমর্থন অত্যন্তভাবে যোগ্য। প্রতি বছর কি প্রোগ্রাম করার চেষ্টা থাকবে আপনাদের? একদমই তাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা টয় ট্রেন ডে একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন চাই। ইউনেস্কো অলরেডি হেরিটেজ হিসাবে এর একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন দিয়ে দিয়েছে, কিন্তু টয় ট্রেন ডে হিসাবে এর কোনো রেকগনিশন নেই। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এটা একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন চাই এবং যাতে প্রত্যেক বছর আমরা এই দিনটাকে সেভাবে সেলিব্রেট করতে পারি। আমার নাম সুজয় মিত্র, আমি নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমার নাম তপন মালাকার, আমি স্টেশন ম্যানেজার সুকনা স্টেশন। সুকনা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অরিজিনেটিং স্টেশন। আচ্ছা, টয় ট্রেনের জন্মদিন, এটা তো প্রথমবার এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাসে। অ্যাকচুয়ালি এটা 1881 সালে এই 4 জুলাই প্রথম টয় ট্রেন চালু হয়। 1881 সালের 4 জুলাই এই ট্রেনটি আমাদের যে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চলে। সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি। আজ প্রথমবার এই টয় ট্রেন দিবস আমাদের সুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং পালিত হচ্ছে। এটা আমাদের যে নর্থ বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশন আছে ওনারা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতা নিয়ে এবং সান হিল এবং রিসোর্ট ওদের সহযোগিতা, টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রত্যেকে মিলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে। আজকের প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করছি, আর্ট কম্পিটিশন, তারপর লাইভ পেন্টিং, এইসব ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে। আর আশা করি যে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আমরা আরও সারা বছর তো এমনি আমাদের প্রোগ্রাম হতেই থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতেই থাকে। এনভায়রনমেন্ট ডে থেকে শুরু করে সব দিবসই পালন করা হয়, টিএচআর ডে সব কিছু পালন করা হয়। এইবার প্রথমবার টয় ট্রেন দিবস পালন করা হচ্ছে সুকনাতে এবং ভবিষ্যতে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করব বলে আশা করি। এতে আমাদের যে টুরিস্টরা আছে যারা এখানে ঘুরতে আসে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যারা এনজয় করে, তারা আশা করি উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতে আরও এটা আমাদের আরও আকর্ষিত করবে।
বলছি টয় ট্রেন প্রথম টয় ট্রেন ডে সেলিব্রেট হতো, আমরা গানও করলে কিভাবে এলো মাথায় গান? এটা আসলে আমাদের প্রিন্সিপাল ম্যাম বলেছিল, তো এটা আমাদের স্যারের আর কি আগে থেকে বেশি অবদান আছে। তো এখানে স্যারেরা আর কি আসলে গানটা লিখেছে আর কি, আমরা জাস্ট প্রতিনিয়ত স্যারেদের সাথে থেকে প্র্যাকটিস করেছি, তাদেরকে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, আর এইভাবেই হয়ে গেছে। বলছি টয় ট্রেন হ্যাঁ। আমাদের জেলার একটা কিন্তু আলাদাই ওয়ার্ল্ড হ্যাঁ, হেরিটেজ, এটা গর্বের। হ্যাঁ, কি মনে হয়? এটা আসলে 1879 সাল থেকে যে এটা চলে এসেছে, তো এটার যে আসলে আমাদের আর কি, আমরা শিলিগুড়িতে থেকে এটার প্রতি যে একটা যে ভালোবাসা দেখাতে পারবো, এটাই আমাদের আর কি গর্ব। এটার জন্য আমরা এখন আজ গান লিখেছি, পরে হয়তো অন্য কিছু করতে পারলে সেটা করবো। ঠিক আছে।